صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আবার ফরিদ দুরূদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم আমার সভাপতি সাহেব ও আমার বামে হুজুর লাখাই হুজুর মাদ্দাজিল্লাহুল আলিয়া, আমার মুরব্বিয়ানে কেরাম, পিতা সমতুল্য মুরব্বিয়ানে কেরাম ও যুবক ভাইসব ও ছোট ছোট আদরের শিশুরা, আমরা সকলেই আজকে জানি উমরপুর বাইতুল আমান জামে মসজিদে শেখুল হাদিস আল্লামা হুসাইন আহমদ উমরপুরি রহমতুল্লাহ আলাইহি এর স্মরণে প্রতিষ্ঠিত আল হুসাইন ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই সিরাত মাহফিল, এই সিরাত মাহফিলে বড় বড় হুজুররা নসিহত পেশ করবেন। আপনারা দেখছেন আল্লামা ইকবাল সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আল্লামা মুশাইদ কাসিমি মাদ্দাজিল্লাহুল আলী, এরা অল্প সময়ের ভিতরেই আপনাদের সম্মুখে আসবেন। আজকে আমি আসছি আসলে দেখার জন্য, বা দায়িত্ব আছে, ওয়াজ নসিহত বড়রা করবেন, আমরা তো ছোট মানুষ, তারপরেও যখন হুকুম আসছে কিছু বলতে হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন যে আমরা মাগরিবের পরে একটি সিরাত মাহফিলের মধ্যে বসতে পারছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এটা আমরা খুশকিসমত এবং সৌভাগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যারারে তৌফিক দিছেন তারা এই মাহফিলের মধ্যে আইয়া অংশগ্রহণ করতে পারছে। ওকে আলহামদুলিল্লাহ। এগুলা কোনো শক্তি দিয়ে করা যায় না, এগুলা বাহুর বলে করা যায় না, এগুলা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যারারে তৌফিক দেন তারাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নির্বাচন করিয়া দ্বীনি মাহফিল, দ্বীনি মজলিসে, ইসলাহি মজলিসে আসার তৌফিক দান করুন। আমরা যে আসিয়া বসতে পারছি এখানে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজারো শুকর আল্লাহ তসদ্দুক যা, কোনো কিছু নাহি হইতো না দিলে ঈমান। হাজারো শুকর আল্লাহ তসদ্দুক যা, কোনো কিছু নাহি হইতো না দিলে ঈমান। আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা ঈমান দান করছেন। আর ঈমানের বদৌলতে আজকে ইসলাহি সিরাত মাহফিলের মধ্যে আসার তৌফিক দান করছেন। সকল আলহামদুলিল্লাহ। এই মজলিস আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়েছে। ভদ্রলোক হল, উমরপুরের ভদ্রলোক হল আপনারা চিনেন। শেখুল হাদিস উমরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির আওলাদ হলতে উদ্যোগে হুজুরের শরণার্থে এই ওয়াজের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উমরপুরবাসীকে যেন চমকাইয়া দিলাই, দুনিয়া আখিরাত যেন তারা চমকাইয়া দিলাই। এই উমরপুর আজকে যদি উমরপুর হইতো না, আমরা লেখাপড়া করতাম না। আজকে যদি উমরপুর হইতো না, এখানে যে কথা কইতাম পারতাম না। হুজুর আমার উস্তাদ, এই উমরপুরি হুজুরে শেখুল হাদিস হুজুরের কাছ থেকে কত বয়ানাত, কত কথা নসিহত আমরা গ্রহণ করছি। আজকে হুজুর ওখান থেকে যদি আমরা রাখিয়া যাইতা না, তাহলে আমরা খোয়ার সুযোগ হইল না। যাই হোক, এই সিরাত মাহফিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, তবে প্রসিদ্ধ কওল হইল 9 রবিউল আউয়াল উনি জন্মগ্রহণ করেন। মা আমেনা, পিতা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তিলে তিলে হালিমায়ে সাদিয়া থেকে শুরু করে। হালিমায়ে সাদিয়া রাদিয়াল্লাহু আনহা হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা। এই দুধমায় বর্ণনা করেন, আমি এত অভাবী আসলাম, আমার ছাগলগুলা ঘাস পাইত না, আমার উটগুলা দুর্বল ছিল। আমরা এই বরকতি নবী পাওয়ার কারণে, এই বরকতি নবী পাওয়ার কারণে আমরা চমকিয়া গেল, আমরার দনে দেখা দিল। আমরার ছাগলগুলা দেখা যায় দুধে পরিপূর্ণ, উটগুলা দেখা যায় তাজা। এমন আমানতদার একজন মানুষ পাইছি, একজন ব্যক্তি পাইছি, তিনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত আকারে বলতেছি, তিনি যখন দুধ পান করতেন, তিনির সাথে আরেকটা ভাইও দুধ পান করতেন। তো ওই ভাইয়ের জন্য নিজে কিছু এক অংশ খাইতেন আর অপর অংশ রাখতেন ভাইয়ার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শিষ্টাচার ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এইভাবে বলছেন না যে তুমি এটা এইভাবে করলা কেন। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে প্রশ্ন করেন নবীজির চরিত্র কিতা। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দেন, নবীজির চরিত্র লিখা কুরআন শরীফ। কুরআন শরীফে যতগুলা হুকুম আছে, কুরআন শরীফে যতগুলা আদেশ আছে, ওইগুলা উনি মানিয়া চলেন। কুরআন শরীফে যতগুলা নিষেধ আছে, ওইগুলা বর্জন করিয়াছিলেন। অর্থাৎ কুরআন শরীফের যত হুকুম আহকাম আছে, ওই সম্পূর্ণ হুকুম আহকাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিহীন বা এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করতে তায়েফ গিয়ে কি অবস্থা হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হয়েছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন,
আল্লাহুম্মা ইগফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আয় লা ইয়াফকাহুন। হে আল্লাহ, আমার সম্প্রদায়দেরকে মাফ করো। যদি তারা বুঝতো আমি সঠিক নবী, আল্লাহর নবী, তারার হেদায়েতের জন্য, তারার কল্যাণের জন্য আমি আসছি, তাহলে তারা এই ধরনের দুর্ব্যবহার আমার সাথে করত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন সাবাহা সাবাহা বলিয়া, তখন মানুষ একত্রিত হইত। যেমন আমরা যদি একজনে আওয়াজ দেই যে বাঘ আসিয়াছে, বাঘ আসিয়াছে, তখন মানুষগুলা দৌড়ে আসবে আমারে রক্ষা করার জন্য। আমার একটা বিপদ আসছে, তো একটা সংকেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাহ সাবাহ হইয়া উচ্চারণ করতেন। অর্থাৎ মক্কার বড় বড় লিডাররা এই শব্দ উচ্চারণ করার কারণে একত্রিত হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, বললেন আমি যদি এখন বলি তোমাদের পিছন দিক থেকে শত্রুরা আক্রমণ করতেছে, তোমরা কি বিশ্বাস করবা? সকলে এক বাক্যে বলল, হ্যাঁ আমরা এটা বিশ্বাস করব। তাহলে আমি বলি, আমি হলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে রাসূল বলে পাঠাইয়াছেন, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। আপনারা আমার প্রতি ঈমান আনেন, এ কথা সাক্ষী দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আবু লাহাবে শুনে তাব্বাল্লাকা লিসাইরিল ইয়াউম আলিহাযা জামাআতানা। এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি কি আরম্ভ করছো? তুমি কি এই জন্য আমরা একত্রিত করছো? তুমি ধ্বংস হও, তোমার সারাটা জীবন, তোমার সারাটা দুনিয়া, তোমার সারাটা দিন ধ্বংস। এই কারণে আমরা একত্রিত করছিলেন। এই বেটা, এই আব্দুল্লাহর ছেলে এই জন্য একত্রিত করছিলেন নাকি? তারা এমন ভাবে নবীজির উপরে কেঁপে উঠলো। তখন চাচা আবু তালিব ছাড়া কেউ ছিল না সাহায্যবী। সংক্ষিপ্ত করে বলতেছি, তখন আবু তালিব ডাল হইয়া দাঁড়াইলেন। হে লোক সকল, আমার ভাতিজা যেগুলা বলতেছে সবগুলা সত্য, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকবো, আমি থাকা সত্ত্বে আমার ভাতিজাকে কেউ আক্রমণ করতে পারবে না। এই আবু তালিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় চাচা। এই আবু তালিবের যখন মৃত্যুর সময় আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমার চাচা ঈমান না পড়ার কারণে সে জাহান্নামে যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে গেলেন, গিয়া বললেন, হে আমার চাচা, হে আমার চাচা, হে আমার শ্রদ্ধেয় চাচা, আপনি যদি এখন আমার সাথে ঈমান গ্রহণ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আপনাকে আমি আপনাকে বেহেশতের সুপান তথা আপনাকে উচ্চ মাকামে নিয়ে যাব, আর আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। তখন ওই চাচা বলেছিল, হে আমার ভাতিজা, আমি কিন্তু মক্কার সর্দার, আমি অপমান হইয়া যদি জাহান্নামে যাই তাহলে কোনো অসুবিধা হবে না। তবে লোক সকলে যদি বলে, দেখো মৃত্যুর সময় ভাতিজার কথায় কথায় সে বেঈমান হইয়া মারা গেছে, সেই ভাতিজার কথায় মারা গেছে। তখন আয়াতে কারিমা অবতীর্ণ হইল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, ওগো আমার নবীজি, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে পছন্দ করেন,